আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমাদান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4টি কাজ বেশি করার নির্দেশ দিয়েছেন, রমাদানের বাহিরেও করার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে রমাদানে সেগুলোর গুরুত্ব বেশি দেওয়ার জন্য বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে সাহাবায়ে কেরামকে যে 4টি জিনিসের নির্দেশ বেশি দিয়েছেন, তাকিদ দিয়েছেন, তার এক নাম্বার হলো যে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশির থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, জিকির পড়ো। এটা তোমরা বেশি বেশি পড়বা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিসে ইরশাদ করেছেন যে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? নবীজি বলেছেন যে, বাকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এটা হলো এক নম্বর কাজের প্রতি বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। 2 নম্বর হলো ইস্তিগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ, সংক্ষেপে এটা বলা, অথবা লম্বাটা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 2 নম্বর কাজের প্রতি খুব বেশি নির্দেশ দিয়েছেন। 3 নম্বর হলো জান্নাতের আশা করা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের আকাঙ্ক্ষা করা আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, জান্নাতের আশা করা এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আজিরনি মিনান নার। এই 4টি কাজ নবীজি বেশি করতে বলেছেন সব সময়, বিশেষ করে রমাদানে এগুলোর জন্য মোটেও না ছুটে। জান্নাতের এই 4টির ভিতরে 2টি হলো বান্দার জন্য, অর্থাৎ কালিমার উপরে অটল থাকা, ঈমানের উপর অটল থাকা, এটা বান্দার ঈমানি দায়িত্ব, সার্বক্ষণিক একটা ফরজে আইন। আর ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা তার পরকালের আযাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে, এটা হলো বান্দার জন্য। আর পরের 2টা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া, জান্নাতের আশা করা। জান্নাতের আশা শুধু করলেই হবে না, বরং জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো সেগুলো করতে হবে। রবের নাফরমানি করা যাবে না, গুনাহ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করা, ঈমানের উপর অটল থাকা, আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কেউ যদি সকাল সন্ধ্যা 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ে, তো জান্নাত তাকে পাওয়ার আশা করে, আর জাহান্নাম তাকে না পাওয়ার আশা করে। এই জন্য আমরা এই আমলগুলো কখনো ছাড়ব না। দিন প্রচারের উদ্দেশ্যে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।